ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটির সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। দেখো 1 নম্বর কী আছে, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে বলো তো? সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো কী হবে বলো তো? দেখো, ছানা বড়া, ছন্দের টুংটাং, হইচই, কথা শেখা ইত্যাদি। ঠিক আছে, দুটি বইয়ের নাম লিখবে শুধু। 2 নম্বর দেখো, তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে পদক পেয়েছিলেন কী বলো তো? ভুবনেশ্বরী পদক। ঠিক আছে, তবে 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। কার উপদেশে কবি দিল খোলা হন? উত্তর, খোলা মাঠের উপদেশ শুনে কবি দিল খোলা হন। 2 নম্বর কী আছে, পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল? উত্তর, পাষাণ কবিকে কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে নিজের কাজ করে যাওয়ার শিক্ষা দিয়েছিল। 3 নম্বর দেখো, কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেলেন? উত্তর, চিরসবুজ বনের থেকে কবি মনের সরসতা ভিক্ষা পেলেন। 4 নম্বর, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর, আকাশের চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 5 নম্বর, নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়? উত্তর, নদীর কাছ থেকে আপন বেগে বা নিজস্ব ক্ষমতায় ভর করে চলার শিক্ষা পাওয়া যায়। 4 নম্বর দেখো, সন্ধি করে লেখো। রত্নযোগ আকর কী হবে দেখি চলো। রত্নযোগ আকর কী হবে? রত্নাকর। মেঘযোগ আলোক কী হবে? মেঘালোক। কমলা যোগ আসনা কী হবে? কমলা সোনা। 5 নম্বর দেখো, সমার্থক শব্দ লেখো। কী আছে? চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী, পৃথিবী, সাগর। চলো তাহলে দেখি। চাঁদ কী হবে? শশী বা চন্দ্র। ঠিক আছে, সূর্য ভানু বা দিবাকর, পাহাড় স্তূপ, বায়ু বাতাস বা হাওয়া, নদী তটিনী, পৃথিবী বসুন্ধরা, সাগর সমুদ্র বা সিন্ধু। বাক্য রচনা করো। ঠিক আছে, কী হবে? উদার মহান মন্ত্রণা শিক্ষা। চলো দেখি। উদার কী হবে? কারো মন উদার মনোভাব। মহান, দেশের জন্য অনেক কাজ করেছেন মহান ব্যক্তিরা। মন্ত্রণা, সূর্য মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। শিক্ষা, একজন শিশুর ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানুষের একটি বিশেষ গুণ। সন্দেহ, মানুষকে সন্দেহ করা ভালো কাজ নয়। কৌতূহল, রুনার কৌতূহলে এক প্রকার বিরক্ত হয়েই সব কথা বলে ফেলল। ঝর্ণা, সেবার দার্জিলিং বেড়াতে গিয়ে কিছু সুন্দর ঝর্ণা দেখেছিলাম। 7 নম্বর দেখো, নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। কর্মী, মৌন, মধুর, কঠোর, বিরাট। চলো তাহলে দেখি। কর্মী কী হবে? কর্ম। মৌন কী হবে? মৌনী। মধুর কী হবে? মাধুর্য। কঠোর কী হবে? কঠোরতা। বিরাট বিরাটত্ব। 8 নম্বর দেখো, নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। শিক্ষা, মন্ত্র, বায়ু, মাঠ, তেজ। শিক্ষা কী হবে? শিক্ষিত। মন্ত্র, মন্ত্রমুগ্ধ। বায়ু, বায়বীয়। মাঠ, মেঠো। তেজ, তেজি। 9 নম্বর দেখো, কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত 5টি। কী হবে? আমায়, আমি, তাহার, তার, সে। ঠিক। 10 নম্বর দেখো, গদ্যরূপ লেখো। দেখো কী হবে? গদ্যরূপ কীভাবে লিখতে হয়। 1 নম্বর, আর কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। কী হবে? আমি কর্মী হবার মন্ত্র বায়ুর কাছে পাই। 2 নম্বর দেখো, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। উত্তর কী হবে? সূর্য আমায় আপন তেজে জ্বলবার মন্ত্রণা দেয়। 3 নম্বর, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। কী হবে? গদ্যরূপ হলে সাগর তার ইঙ্গিতে শেখায় যে অন্তর রত্ন আকর হোক। 4 নম্বর কী আছে? শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। কী হবে বলো তো? গদ্যরূপ, শ্যাম বনানী আমায় সরসতা ভিক্ষা দিল। 5 নম্বর, শিখছি সে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। গদ্যরূপ হবে কি? সন্দেহ মাত্র নেই যে কৌতূহল নিয়ে সেসব শিখছি। 11 নম্বর দেখো, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কী বোঝানো হয়েছে? উত্তর, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি বোঝাতে চেয়েছেন যে সারা বিশ্বে কত কিছুই না আছে। পাঠশালাতে যেমন শিক্ষা লাভ করা যায়, তেমনি প্রকৃতির কাছে নানাভাবে কৌতূহলী শেখায় যায়, তা সন্দেহ মাত্র নেই। কবির কাছে এই বিশ্ব প্রকৃতি এক পাঠশালা।
আর এই পাঠশালা সারা বিশ্বে চারিদিকে ছড়িয়ে রয়েছে। 12 নম্বর দেখো, প্রকৃতির কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি লেখো। দেখো, আকাশের কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পাই। আকাশ উদার হবার শিক্ষা দেয়। বাতাসের কাছ থেকে কর্মী হবার মন্ত্র পাই। পাহাড় মৌন ও মহান হবার শিক্ষা পাই। খোলা মাঠ দিল খোলা হওয়ার শিক্ষা পাই। সূর্য আপন তেজে জ্বলতে শিক্ষা পাওয়া যায়। চাঁদ মিঠে হাসতে ও মধুর কথা বলতে শেখায়। 13 নম্বর দেখো, প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। উত্তর কী হবে দেখো, সবার আমি ছাত্র কবিতায় যে সমস্ত প্রাকৃতিক উপাদানগুলি থেকে শিক্ষা লাভের কথা বলা হয়েছে সেগুলির বাইরে প্রথমেই মাথায় আসে ফলে ভরা গাছের কথা। যে গাছে প্রচুর ফল ধরে, ডালপালাগুলি ঝুঁকে থাকে, সেরকমই প্রকৃত জ্ঞানী। তিনি কখনোই উদ্ধত অহংকারী হতে পারে না। তিনি হবেন বিনয়ী, ভদ্র ও সংযমী। বিশাল বটগাছ প্রাণী কুলকে আশ্রয় দিয়ে পরোপকারে করে দেয়। গাছ ভরা ফুলের সৌন্দর্য, তার সুগন্ধ আমাদেরকে তৃপ্তি দেয়। সৌন্দর্যের মূল্য কতখানি তা আমরা সুগন্ধি ফুলের থেকে জেনে নিতে পারি। 14 নম্বর দেখো, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। উত্তর কী আছে দেখো, আমি যার কাছ থেকে অহরহ শিখি তিনি হলেন আমার মা। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা শেষ করে নিজের কাজে মনোসংযোগ করা আমি মায়ের কাছ থেকে শিখেছি। মায়ের কাছে শিখি আমি ব্যস্ত হাতে সংসারের হাজার কাজ গুছিয়ে নেওয়া, সঠিক সময়ে সব কাজ ঠিকঠাক করে নেওয়া, এভাবে সকাল থেকে সুস্থভাবে হাসি মুখে বেঁচে থাকার শিক্ষা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।